মর্নিং এভরিওয়ান। এখন বাজে ঘড়িতে 5:10 আর আমরা রেডি হয়ে গেছি। আর ওই যে টুইটি বসে রয়েছে ওখানে, হাত নেড়ে দাও। আমি এখন একটু বসিয়েছি চা, একটুখানি গ্রিন টি বা একটু লিকার টি না খেলে ঠিক চলছে না, ভাল লাগছে না। এখন তো ব্রেকফাস্ট করার কোনো প্রশ্নই উঠছে না, রাতের খাবারটাই মনে হচ্ছে হজম হয়নি। আর আমরা ঘুমাতে গেছি, টুইটি তো তাও মনে হয় 11টা 11:15 মধ্যে শুয়ে পড়েছে। আমরা কালকে শুয়েছি প্রায় 1:30 এরকম হবে। আবার ঘুমই ভাঙছে না, অ্যালার্মটা বাজছে মনে হচ্ছে এই তো শুলাম। দুটো ভিডিও এডিট করে জিনিসপত্র গুছিয়ে সব কিছু শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছে। তো চাও ফুটে গেছে এদিকে। তো চলো আমরা বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়বো না, মানে এখন চাটা খাই, তারপরে বেরোবো। প্রান্তিক এখনও রেডি হয়নি, ও হচ্ছে। আর আমি সমস্ত গাছপালাকে, মানে ড্রয়িং রুমে যে সমস্ত গাছপালাগুলো থাকে আর কি, সব নিয়ে গিয়ে এখানে রেখে দিয়েছি। এখান থেকে সুন্দর সানলাইট আসে, এখানে ভালো থাকবে। টাটা সোনারা, আমরা একটু ঘুরু ঘুরু করে আসছি। ওকে, বাই বাই। টুইটি বলছে তুমি গাছেদের সাথে কথা বলছো? আমি বলছি হ্যাঁ, গাছেদের সাথে কথা বললে গাছেরা আমাকে রিপ্লাই করে। তোকে করে? তোকে করে না, আমাকে বলে করে। সুন্দর দেখতে বাসটা না, দারুণ। এটা কোথায় যায় গো এই বাসটা? আমরা চলে এসেছি উল্টোডাঙার যে বাস স্ট্যান্ড আছে ওখানে। এই বাসটা করে যাব গ্রিনল্যান্ড। আমার লাল বাসটা বেশি পছন্দ হয়ে গেছে, অথচ লাল বাসটা করে আমরা যাচ্ছি না। আর প্রান্তিকে জিজ্ঞেস করতে ওই বাসটা কোথায় যায় বলো তো। এসে আগে বসে পড়েছে। আরে বাস ভেরি মজা নাকি? হ্যাঁ, এই যে কেমন হচ্ছে ট্রাভেলিং? আরে তুই আমার রেস্টুরেন্টের হোটেলটা দেখ, এটা নতুন খুলেছি, পিছনে দেখ কি লেখা আছে, নিউ ঘোষ হোটেল। তুই লুচি খাবি কি বল তাহলে? আমার কিছু খেতে ইচ্ছা করছে। চা না, লাভ খাবি? চল ঠিক আছে, লাভ খাবি তো ঠিক আছে, ঠিক আছে। তোকে বললাম লুচি খেতে, তুই ডাব খাবি। I like it. খাবি চা? না না, তুই বললাম লুচি খাবি। তোমরা কাজ লাগবে না, এত করতেও লাফাচ্ছে। এই টুইটি বলছে ওপরের রুম গুলো ভালো হতো, আমরা তো কটেজ বুক করেছি। একদম সুইমিং পুলের সামনে এই রুম। টুইটি বিচ দেখা যাচ্ছে কোথা থেকে? কোথায় বিচ দেখছো পাচ্ছ? আমি তো, ও আচ্ছা আচ্ছা ওইটা, আচ্ছা আমি খেয়ালই করিনি। আচ্ছা আচ্ছা এইটা বিচ, আমি খেয়ালই করিনি। আমি ভাবছি সুইমিং পুলটাকে বলছি। এই কটেজটা খুব পছন্দ হয়েছে আমার। টুইটি বলছে আমরা ওপরে থাকবো না লাক্সারি রুমে, নিচে তোমরা কটেজ বুক করেছো। ওর ওপরটা পছন্দ ছিল, ওপরটা দাম কম ছিল। হ্যাঁ, আর এটা কত বড় রুমটা পেয়েছি, ভিউটা পাবো সেই জন্য, বুঝেছিস? তুই একবার বাথরুমে গিয়ে লাইটটা জ্বাল,
তাহলে বুঝতে পারবি। নতুন জিনিস আবিষ্কার করতে চলেছে। কি কত বড় বাথরুম, অনেক বড়। দেখি কোথায়। উড়ি, এ তো আমাদের মানে আমাদের এত বড় বাথরুম, আমাদের রান্নাঘরও এত বড় না। ওর মাঝে লাইটটা জ্বালাও না। ও আচ্ছা, এটা এই যে টুরিস্টটা, তাহলে বাথরুমে যেতে থাকবে দেখা যাবে ঠিকই। ভগবান, এত বড় আমাদের না ওই মানিকতলা কাছে একটা বাড়ি ছিল, এরকম বড় বাথরুম, টয়লেটে নেবে ঠিকই চাওয়ার জায়গা। আমাদের যে নাটলডাঙ্গার বাড়িটা ছিল, বাথরুমটা এরকম বড় ছিল, বিশাল বড়। দেখি সামনে সামনে ডায়মন্ডের মধ্যে লাইট ফাইট জ্বলবে, আমি সেই জন্যই তোকে বললাম সারপ্রাইজ কিছু আছে বোধহয়, সেই জন্য আমি তোকে বললাম কি বাথরুমে যাও, অনেক কিছু নেই। যাই হোক, বাথরুমটা কিন্তু বেশ ভালো। দুটো পাবলিক যেখানে যাবে, প্রান্তিক বললো টিভি রিমোট কোথায়, আর একজন খুঁজে বের করছে রিমোট কোথায়। কি হয়েছে, ব্যান্ডেজ লাগিয়েছে? একটা এসি রিমোট, একটা টিভির রিমোট, আর বোস কোথায়? বোস কোথায়? বাবা, টিভির তো চ্যানেল চেঞ্জের জন্যই রিমোট হয়। আমাদের বাড়ি থেকে ফোনটা নিয়ে চলে এসছে রে, এই দেখ, আমাদের বাড়ির ফোনটা দেখ, তোর বোধহয় সোফার পাশ থেকে তুলে নিয়ে চলে এসছে রে। দেখেছিস? একটা জিনিস বলি, কি? যারা সুইমিং পুলে ওখানে আছে তাদের ভুড়ি বলি তোকে পেটাবে। তোমার কি হিংসে হচ্ছে? তুমি একটু হুক্কা বিয়ার খেয়ে সুইমিং পুলে নামার জন্য মেয়ের সাথে নেবে খাও, তুমি না মডার্ন বাবা। জঘন্য। টুইটি খাবি? ওই কিসব হুক্কা টুক্কা খাচ্ছে, তুই জানিস হুক্কা কি? লাইক এ সিগারেট। সিগারেট খেলে কি হয়? কটায় ঘুমটি ঘুরেছি আমি, উঠেছি 4:15 20 এরকম নাগাদ। তারপরে আমরা বেরোলাম বাড়ি থেকে কটায়, অ্যারাউন্ড 5:30 নাগাদ বেরিয়েছি। আর বাস ছিল আমাদের ওই 6:30 নাগাদ, 6:40। বাট আমরা 6:20 মধ্যে বাসে বসে গেছি। আর এখানে পৌঁছালাম অ্যারাউন্ড 12টা করে। এত সরু রাস্তা, তার উপর বাসটা মানে মাঝখানেগুলোকে কি বলে গো, আটকে রাখে। কি বিরক্তিকর, একবার বাসটা এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে। ওই করতে 12টা বেজে গেল। এসে এত টায়ার্ড হয়ে গেছে, আগে স্নান করলাম, করতে যথারীতি লাঞ্চ টাইম হয়ে গেছে। সকালে ব্রেকফাস্টও ঠিক করে খাওয়া করা হয়নি। টুইটি খিদে পেয়ে গেছে নাকি? ব্রেকফাস্টই তো করেছি, মানে টুইটি একটু করে কেক খাচ্ছে, ঘুমাচ্ছে, চিড়ে ভাজা খাচ্ছে, ঘুমাচ্ছে। দিয়ে বাসে উঠে বলছে, ড্যাডি বাতে ভূতে ভাত খেয়ে এলেই আমার ভালো হতো। তা তুই কি এখন ভাতে ভূতে ভাত খাবি? হ্যাঁ খাবি ভাতে ভূতে ভাত? বল কেন? ভাতে ভূতে ভাত খা, আমরা বরং ভালো ভালো খাবার খাই। তাহলে কেন? টুইটি একটু বিছানায় শুয়ে শুয়ে একটু টিভি দেখাও হয়ে গেল, মুভিও দেখা হয়ে গেল। হ্যাঁ, চলো আগে খেয়ে আসি, তারপর হবে। এই জামা কাপড় এনেছি আরো, কিন্তু এখন এত গরম লাগছে, অন্য জামা কাপড় পরতে ইচ্ছা করছে না। সেই জন্য ভাবলাম একেবারে যা অন্ধকার করে দিল ড্যাডি, তাই জন্য ভাবলাম জামাটা পরে যাই। এসে তো আবার সেজে গুজে বেরোতে হবে না। আরে বাস কি রোদ। হ্যাঁ গো, এ তো হোটেল থেকেই জাম্প মেরে চলে যাওয়া যাবে। আচ্ছা, তোমরা দাঁড়ানোর জায়গা পেলে না ডাস্টবিনের সামনে? ড্যাডি, তুমি দাঁড়ানোর জায়গা পেলে না? ও ছায়া পাওয়ার জন্য ডাস্টবিন। হে ভগবান, আমি তো যখনই কোনো ছায়ার দরকার হয় প্রান্তিকের পাশে এভাবে দাঁড়িয়ে করতে হয়। কত সুন্দর ছায়া পেয়ে গেছি। এতটা হেঁটে যেতে হবে? এই যে বড় লম্বা বড় হওয়ার মজা, বুঝেছিস? তুই কি এই দেখ এই কাকড়া টুইটি, তুই বলছিস ওই রেড কালার, এটা হচ্ছে মোহনা, তাই তো? এই যে এই পাশটা। আচ্ছা আচ্ছা, আর এই দেখ টুইটি ক্র্যাব, দেখেছিস কুচু কিসের বলতো? এইগুলোর মধ্যে ক্র্যাব থাকে, জানিস? এই গর্তগুলোর মধ্যে বিকেল বেলা দেখবি কত সকালেও। দেখো একটু রোদটা কমে গেল বলে কি ভাল লাগছে এখন। কি হলো, ঘুমিয়ে পড়বি নাকি তুই? এখানেই ঘুমিয়ে পড়বি? আজকে ভোরবেলা টুইটি ঘুম থেকে উঠেছে, কি কষ্ট টুইটি, তাই না? ভাল লাগছে এসে? এখনো কিছুই করিসনি ওই জন্য, তাই না? আমি জাস্ট দিচ্ছি তো। আচ্ছা, ড্যাডি আসছে আবার মেনু কার্ড নিয়ে। কি হয়েছে দাদা, কি হয়েছে? কেন মুখ ফুলে কি আছে? আচ্ছা একটা নাও তাহলে।
ওটাই দাও এই যে নাকি? একটা চিকেন দেবো। না চিকেন এখন খাবো না। মুরগুলো মানে চিকেন থাকবে ও হ্যাঁ, মুরগ মানেই তো মুরগি। আর বাকি কি ওই যেমন নিচ্ছে হ্যাঁ, অত খেতে পারবো? যাই না, খাবারটা খেতে পারি। তাহলে একটা রাইস নে। মুড়ি ভাজা, ভাত, আর এখানে টুইটি ডিমের ঝোলটা একবার দেয়। তেলে সাঁতার কাটতে পারবি কি? একটুও তেল নেই, অয়েল ফ্রি কুকিং একদম। আর এইটা এইটা কি জানো, কি বললো এটা? বাবা, কি আওয়াজ করছে! যাই হোক, টুইটি টুইটি ফেভারিট জিনিস পেয়ে গেছিস বল টুইটি। হ্যাঁ, আলু ভাজা। তুই সুইমিং পুলে ভিউ দেখ আর খা। আজকে সকাল থেকে ট্রাভেল করার পর লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে ইভিনিং এ আমরা হাঁটতে বেরিয়ে গেছিলাম এবং ইভিনিংটাকে আমরা ভীষণ এনজয় করেছি। তো আজকের ব্লগটা কিন্তু এই অবধি থাক। ইভিনিং এ যে কতটা এনজয় করেছি আসছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই। তো ওইদিকে চল, খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখ। এই দেখ পতাকা গুলো। আমার বাড়িতে দোলনা ছেড়েও আমার আসবে না। যাও দোলনায় দোল খেয়ে এসে। পাপা বলবে না তো ধীরে নেই দোলনায় হচ্ছে মহিলারকে